31 তারিখে আপনার 31st নাইট আসতেছে। আপনার এটা মনে রাখবেন। আমি বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে বলবো, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য কোনো ধর্মের কোনো মানুষের কোনো বিষয়ের সাথে সাদৃশ্যতা রাখে তাহলে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা ইংরেজি বর্ষের প্রথম দিনে তারা নববর্ষ উদযাপন করে, এটা তাদের ধর্মীয় রীতিনীতি, এটা মুসলমানের রীতিনীতি না। সুতরাং এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এটা সম্পূর্ণরূপে হারাম, এটার কোনো ধরনের বৈধতা নাই, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, অচিরে এমন এক সময় আসবে মানুষ তাদেরকে এমন অনুসরণ করবে যে তারা যদি নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, প্রকাশ্যে লিপ্ত হয়, মুসলমানরা সেটা করতে শুরু করবে। কারণ মুসলমানের মানসিকভাবে চিন্তার দিক থেকে তাদের এমন দাসে পরিণত হবে, তাদের অন্যায় কাজগুলো মুসলমানদের কাছে নেই মনে হবে, তাদের অন্যায় কথাগুলো, অন্যায় চিন্তাগুলো মুসলমানদের কাছে ভালো মনে হবে। এই হলো অবস্থা। এই জন্য এখন তারা একটা বিষয় নিয়ে আসছে, আজ থেকে আপনার 20 বছর আগে আমাদের দেশে এই সংস্কৃতি ছিল না, আমরা এটাকে আমদানি করেছি। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আল্লাহর বস্তে যে নিজের মুসলিম সত্তা এটা রক্ষার জন্যে এখন আপনাকেই কাজ করতে হবে। আমার যে জাতিসত্তা, আমি যে মুসলিম, এই পরিচয় যদি রক্ষা করতে হয়, এখন এই যুবকদের অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। আমরা নিজেরাও অংশগ্রহণ করব না, এবং এই কাজটা যে চরম অন্যায়, গর্হিত কাজ, গুনাহের কাজ, আমি আমার আশপাশের অন্যান্য যুবকদেরকে, যুবতীদেরকে আমি বোঝাবো, সবার কাছে দাওয়াত পৌঁছায়া দিব যে না, এই অন্যায় কাজে কোনো মুসলিম অংশগ্রহণ করতে পারে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই কাজগুলোকে অন্তর থেকে ঘৃণা করবেন, ঘৃণার কথা প্রকাশ করবেন, মানুষকে বোঝাবেন যেন বেশির চেয়ে বেশি মানুষ এই অন্যায় কাজ থেকে বিরত থাকে। যেমন আমাদের ব্যাপক দাওয়াতের ফলে পহেলা বৈশাখের যে অশ্লীলতা, এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা যদি এই বিষয়ে সচেতন হই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। মানুষ যখন বুঝবে যেটা গুনাহের কাজ, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনেরা, তারা কিন্তু এই কাজে আর অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।